কোন মানুষ যদি মারা যায়, কারো জন্য দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি করে তারে কবরে দিয়ে দেবেন। লোকটা যদি ভালো হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আর যদি খারাপ হয়, সঙ্গে সঙ্গে জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে। ও যেহেতু মরে গেছে, ও যেখানে যা করে করুক, ওর কপালে যা করেছিল তাই হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিল যালিমিন। রব্বুল আলামিন বলেন, যখন পাপিষ্ঠ মানুষদেরকে কবরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের বিছানা বিছিয়ে দেই, আর উপরে জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেই। অথচ বহু মানুষকে আমরা এই পৃথিবীতে দেখি পাপিষ্ঠ না, পাপিষ্ঠর বাপ, সারা জীবনে পাপ করতে করতে জীবন নষ্ট করে ফেলেছে। এরকম মানুষ মরে গেলে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাড়াতাড়ি করে উপরে মাটি দেওয়ার পরে আবার ফুল দিয়ে দেয়। আরে উপরে যতই ফুলের মালা দেন না কেন, ভেতরে এত আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে। এই যে মিহাদ, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে জাহান্নামের বিছানা আল্লাহ বিছিয়ে দেবে, আর উপরে জাহান্নামের আগুনের চাদর দিয়ে ঢেকে দেবে। এটা যতই আপনি মনে করেন যে 2, 3, 4, 5 রকমের ফুলের মালা দিয়ে এই গদ খালির ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ও মনে হয় জান্নাত পেয়ে বসে আছে, অথচ ভেতরে লেগে গেছে কি? আরো জোরে বলেন। আজকে থেকে যশোর সহ এটা রেকর্ড হচ্ছে, তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এটা বোঝে সবাইকে বলছি, মানুষ মারা গেলে কোনো সময় দেরি করতে যাবেন না। যতক্ষণ উপরে থাকবে তার শাস্তি হবে কি? তাড়াতাড়ি করে তার জায়গার জিনিস জায়গায় দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বরে, নামাজের সময় যদি হয়ে যায়, কোনো মহারতির জন্য দেরি করার দরকার নেই। অনেকে মনে করে না, চেয়ারম্যান আসে নাই, সভাপতি আসে নাই, কিছু মুসল্লি আসুক, আপনার দরকার কি? আপনি তো ডাক দিয়েই দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণ পেয়ে যাবে। ঘোষণা তো দিয়েই দিয়েছেন। এখন দুনিয়ার মানুষ কল্যাণের দিকে না এসে যদি দুনিয়ার কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে, এটা তার ব্যর্থতা। কি পৃথিবীতে এই ঘোষণা দেওয়ার পরেও কোনো মানুষ যদি নিজের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, সে যেন আল্লাহকে বোঝাতে চায় যে আল্লাহ, মসজিদ যে ডাক দিয়েছিলে হাইয়া আলাল ফালাহ, যে কল্যাণের দিকে আসো, তোমার ওই নামাজের কল্যাণের ছাড়া আমার এই কাজে কল্যাণ বেশি। মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়ছিলাম। হযরতে মুসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, এক কামার, এই যে লোহা পিটিয়ে সোজা করে, বিভিন্ন জিনিস তৈরি করে, এই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তুমি আর মানুষ পাইলে না, একটা কামারের নাম বললে। কত ভালো ভালো মানুষ আছে, তাদের নাম তো বললে না। কামার কি এমন করে সে? আল্লাহ পাক বলেন, মুসা একটু খোঁজ নিয়ে দেখো লোকটার কাজ কি। মনে করেন এই ওলাসি বাজারে একেবারে ওই কর্নারে মানে হাপড় টানে আর লোহা পিটিয়ে সোজা করে, দা খন্তা কোড়াল বিভিন্ন জিনিস বানায়। আমাদের জামানায় যেমন 5 বার আযান হলে আমরা টের পাই যে নামাজের সময় হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের জামানায় মাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল। ওই সময় হয়তো আযান দেওয়ার সিস্টেম ছিল না, কিন্তু একটা সিস্টেম ছিল। হয়তো কেউ আগুন লাগিয়ে দিত, ধোয়া উঠলে মানুষ মনে করতো যে সময় হয়েছে, কারণ 24 ঘন্টায় মাত্র একবার। যেই নামাজের সময় হয়ে গেছে, ওই জামানায় উনি লোহা পিটাচ্ছিলেন হাতুড়ি দিয়ে, মগর দিয়ে লোহা পিটায়, একবার মাথার উপরে তোলে, আবার একবার লোহার উপরে পিটায়। হঠাৎ পেছনে ছিল মগরটা, তাকিয়ে দেখে আকাশে ধোঁয়া উঠতেছে, তার মানে নামাজের সময় হয়ে গেছে। উনি লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতেন। পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে জলদি করে পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। মুসা নবী অনেকক্ষণ দৃশ্যটা দেখে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন,
এই লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তোমাকে সেজদা দিতে পারত। সময় হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজে আর খেয়াল নেই, সব বাদ দিয়ে যে লোকটা তোমাকে এত বেশি গুরুত্ব দিতে পারে, তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। যেন নামাজের সময় হলে দেরি করা জায়েজ আছে? আরো জোরে বলেন। আমি এটা বানালাম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার ভেতরে এসেছে, রব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজ আমার মুমিন বান্দা বান্দীদের উপরে যখন তখন না, নির্ধারিত সময় আমি আল্লাহ লিখে দিয়েছি। এজন্য নামাজের সময় হয়ে গেলে আপনি দুনিয়ার কোনো কাজে থাকলে কাজটা যত ভালো হোক ওটা হারাম হয়ে যাবে। কথা বুঝতেছে? এজন্য যত কাজ থাক, যত জরুরি থাক, ফরজ নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা জায়েজ নেই, কারো জন্য অপেক্ষা করাও জায়েজ নেই। মনে করেন না 2-3 জন আছে আর 10-12 জন আসুক, আপনার কি দরকার? আপনি তো আজান দিয়েই দিয়েছেন। এখন যে আসবে না আসবে এ দায়িত্ব তার আপনার না, এ দায়িত্ব কার? কার? ও বলছে আল্লাহ। এদিকে আসেন, আপনি নামাজ পড়তে আসেন না, এ দায়িত্ব আল্লাহ না। আপনার কানের ভেতরে আওয়াজ যাওয়ার পরে দায়িত্ব আপনার। এমনকি জামাতে হাজির হয়ে নামাজ পড়ার নির্দেশ কোরআনে আল্লাহ এত বেশি বেশি দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা জামাতের সহিত তোমরা নামাজ কায়েম করবা, আর রোজ যাকাত দিয়ে দিবা সন্তান সম্পদের, আর রুকুকারীদের সাথে রুকু করবা। তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বা। আজ পৃথিবীতে যদি এই শিক্ষাটা থাকতো যে জামাতের সহিত নামাজ পড়া লাগবে, এই এদিকে তাকান, ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গতকাল, তাম পৃথিবীর 210 কোটি মুসলমান হতবাক নির্বাক হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা, রাফা, ফিলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ। এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না, কেউ আর ত্রাণ চাইবে না, কেউ আর ঔষধ চাবে না। পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই। 210 কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে, আর আমরা বোমার আঘাতে উঠতে উঠতে এক একবারে এক এক বোমা মারে, কারো মাথা উড়ে যায়, কারো ঠ্যাং উড়ে যায়। 8-10 জন, 20 জন, 15-20 জন বোমার সাথে আকাশে উঠতে থাকে। গতকালকে বিকাল 3টা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এক একটা বোমার আঘাতে, বম বাস্টিং করার কারণে 18-20 জন, 30 জন, 50 জন উঠতেছে বোমার সাথে। হাত পা মাথা মস্তক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় এই গাজা রাফায় ছড়িয়ে পড়ছে। এরা আকাশের দিকে বোমের সাথে ওড়ে না, এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে। মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় কেন আপনি জানেন? এই যে পৃথিবী মাঝে মাঝে গরম হয়ে যায়, কাফেরদের হাতে মুসলমানদের আল্লাহ জীবন দেওয়ার ব্যবস্থা করে, এমনি না। কাফেররা তো জাহান্নামে যাবে, ওদের যন্ত্রণা আরো যেন বেশি হয়। এই জন্য নিরপরাধ মানুষ হত্যাকারীর তালিকায় তাদের নাম ওঠে। আর এই মানুষগুলো যেহেতু একেবারে অপারগ, নিরপরাধ, এদেরকে এমনি মরণ দিলে হয়তো কবরে যে ঘুমিয়ে পড়তো। শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রিজিক দেয়। ফিলিস্তিন সহ বিশ্বের যতগুলো দেশে আজ মুসলমান নিধন হচ্ছে, একদিকে দুঃখ পাচ্ছি কিন্তু আনন্দেরও বিষয় আছে। ফিলিস্তিনের এই মানুষগুলো, আজকে একটা বাচ্চা দেখলাম, একজন তার পক্ষ থেকে স্ট্যাটাস দিয়েছে, বোমা আমার উপরে মারেন, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। এই ফিলিস্তিনে, গাজাতে আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়।
পৃথিবীতে থেকে তো না খেয়ে মরে যাচ্ছি, সুতরাং এরকম মরণ দরকার নেই, বোমা আমার উপরে ফেলেন। আমি অন্তত যেন জান্নাতের কথা শুনেছি, সেখানে নাকি খাবারের কোনো অভাব নেই। আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই, যেন ওখানে মন মতো খেতে পারি। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত আমি পড়েছি, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। রব্বুল আলামিন বলেন, সবাইকে তো আর শাহাদাতের মরণ আল্লাহ দেয় না। তোমাদের ভেতরে যাদের ঈমানের দাম আছে, আর যে মানুষগুলোর কর্মজীবন অ্যাক্টিভিটিস কারবার আল্লাহর পছন্দ হয়, এদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তাদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দেন। কারণ এমনিতেই মরণ দিলে তো কবরে ঘুমিয়ে পড়তো, তো শাহাদাতের মরণ দিলে আর ঘুমায় না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ও কিয়ামত পর্যন্ত জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফিলিস্তিন সহ বিশ্বের যে মুসলমানগুলো আজ মায়ের খাচ্ছে, শহীদ হচ্ছে, একদিকে তাদের জন্য ভালো হচ্ছে, আর একদিকে আমরা যদি অশোকে মরে যেতাম, পানিতে ডুবে মরে যেতাম, তবে একটা আফসোস থাকতো না। তেমন নাপাক মানুষদের হাতে আল্লাহ আমাদের মরণ দিয়ে দিচ্ছে, আমাদের নিজেদের কারণে। আর ওই কারণটার নাম হচ্ছে ঐক্য। কে কথা বলে না কেন? আমার কথা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। আমি গতাগমের কথা বলছি না। রুকু করো সবাই মিলে মা'আর রাকিঈন। আপনি লক্ষ্য করেছেন মা'আর পরে রাকিঈন দিয়েছেন, এর আগে আলিফ লাম আছে। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, চিন্তা ভাবনা করে আপনাকে পড়া লাগবে। আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো, একটা অর্থ। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে সত্যি যদি মানুষ জামাতবদ্ধ হয়ে যে শিক্ষাটা প্রতিদিন 5 বার করে নেয়, কাতার থেকে যেভাবে শিক্ষা নেয়, এটা যে 257টা রাষ্ট্র দুনিয়ায় যত মুসলমান আমরা আছি, আমরা একেবারে কম না। তামাম দুনিয়াতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, তারপরে হচ্ছে ইসলাম ধর্মে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 210 কোটি মুসলমান আমরা সত্যি যদি ঐক্যবদ্ধ হওয়া কাতারের এই শিক্ষা নিতে পারতাম নামাজ থেকে, ফিলিস্তিনের এই আর্তনাদ গতকালকে 3টায় বন্ধ হয়ে যেত। আর্তনাদ করা লাগতো 80 লাখ মাত্র ইহুদি, পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম। প্রতিদিন যাদের বিরুদ্ধে আমরা কমপক্ষে 17 বার করে বরদোয়া দেই। কয়বার? কোন নামাজ যদি কেউ নাও পড়ে, ফরজ নামাজ যদি পড়ে, তারপরও ফরজ নামাজের রাকাত সংখ্যা কয়টা বলেন না কেন? 17 বার অন্তত আপনাকে বলাই লাগে গায়রিল মাগদুবি আলাইহিম, বলা লাগে না? এটা কি? এটা বরদোয়া। আল্লাহ গজব নাযিল করো অভিশপ্ত এই ইহুদিদের উপরে। প্রতিদিন আমরা তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান একই বরদোয়া দিচ্ছে। শুধু বরদোয়ার সাথে সাথে যদি একটু ঐক্যবদ্ধ হতে পারতাম। আজকে স্ট্যাটাস দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, যে আমরা যখন বাইতুল মুকাদ্দাসে হাত দিলাম, ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় কিবলা বলা হয়। নবীজি যেখানে 17 মাস নামাজ পড়েছিলেন মুখ করে, কতদিন? মুসলমানদের দ্বিতীয় কিবলা যেটা, এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম, আমার তো মনে হচ্ছিল তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র, সবাই না জানি এক বাক্যে একযোগে লং মার্চ করে একেবারে ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা। যদি আসতো তাহলে আমার 80 কোটি ইহুদি এত পায়ের সাথে পিষিয়ে মেরে ফেলত। কিন্তু দেখলাম না। আমি মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিলাম,
পুরা গাজা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, খণ্ড খণ্ড করে দিয়েছি, আমি দখলও করে নিয়েছি। এই কথাগুলো লিখেছে। গাজাকে, ফিলিস্তিনকে আমরা খণ্ড খণ্ড করে দখল করে নিয়েছি। আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু মিন্না, এই পৃথিবীতে যেই জিনিসটা তোমার না, তুমি যদি ওইটার দখলদারিত্ব নিজের আয়ত্তে নিয়ে নাও যে এটা আমার, জোর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও, নবীজি বলেন দুইটা কথা, ফালাইসা মিন্না, এক নাম্বারে সে আমার দলভুক্ত না, দুই নাম্বারে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামের মাঝখানে করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। যশোরবাসী হাদিস থেকে কি নিতে পারলেন বলেন তো? আজ বিশ্বে যে মানুষগুলো যেই জিনিসের মালিক না, ওইটা যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কি বলেন বলেন? এ বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি, যে জিনিস আমার না, জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয়। এটা আমি বেশি বললাম? কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল। যশোরে হয়তো এগুলো নেই, এই জন্য টের পাচ্ছেন না। আমার কুষ্টিয়ার গড়াই নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহর ওলিদের দ্বারা। অথচ সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে? কত বাজার দখল করলেন, বাজার তো পৌরসভার, আপনি নিলেন কি করে? এই যে ঘাট দখল, বালি মহল দখল, কত দখল চলে। যারা এগুলো করেন, যদি যশোরে কেউ থাকেন হুঁশিয়ার, আপনি কিন্তু নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এরকম মানুষ আছেন কারা, যারা অন্যের জিনিস দখল করে নেন? হাত তোলেন তো। যশোরে আমার মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না, এটা কুষ্টিয়ায় বলার দরকার ছিল। এই কোন দিকে তাকিয়ে আছে? 2 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান বানিয়ে নেয় নারে। নার মানে আগুন, মানে জাহান্নাম। আগুন মানে জাহান্নামের যতগুলো নাম আছে, বৈশিষ্ট্য আছে, তার ভেতরে একটা হচ্ছে আগুন, নার। এখান থেকে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানেরা শোনেন, এই যে ইসরায়েল, এরা কিন্তু বানভাসী হিসাবে এসেছিল। এই যে রোহিঙ্গারা যেমন এসেছে, ওইভাবে এসেছিল ফিলিস্তিনে। এই ইসরায়েলের জায়গাটা তারা বলেছিল আপনারা বাস করেন, শেষে নিজেরাই দখল করে মালিক হয়ে গেছে। প্রথমটা আমার দেশের জন্য হয়তো মেলে, হয়তো অনেক মুসলমানের ভেতরে চরিত্র আছে, যে জিনিস যার না, জোর করে যদি দখল করে নেয়, সে যেমন নবীর উম্মত থাকে না। 2 নাম্বারটা, ওরা তো নবীর উম্মত না, কিন্তু ওরা তো মানুষ। ওরা কি? যদি ওদের এখন আর মানুষ বলা যাচ্ছে না, মানুষের যা কাজ কারবার একটা ওই শব্দ জাতি ইহুদিদের ভেতরে আর নেই। সেই হিসাবে বলছি, ওরা দখলদারিত্ব করছে। যা হাজার হাজার মানুষকে আজ মিশরের দিকে দেখলাম রওনা দিয়েছে, নিজেদের বাড়ি ঘর সব মালামাল রেখে এখন চলে যাওয়া লাগছে। যেখানে ওরা যাচ্ছে, যাদেরকে এইভাবে বাড়ি ঘর থেকে উৎখাত করা হয়েছে, নিশ্চিহ্ন করে দিয়ে জায়গাগুলো যারা দখল করে নিয়েছে, পৃথিবীর মানুষেরা ও ইহুদিরা, কানে হয়তো আপনাদের যাবে আওয়াজগুলো। আপনারা মুসা নবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, অথচ মুসা নবীর নবুয়ত টেকবে না যদি কোরআন শরীফ, এদিকে যদি আল্লাহ কোরআনে কারীম নাজিল না করতেন। সেই কোরআন থেকে শোনাচ্ছি, সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি।
এই পৃথিবীতে আজ যারা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছেন, একটা কথা ভালো করে বিশ্বাস করেন, কান খাড়া করেন, যেহেতু একটা নবীর নাম আপনারা বলেন, ইহুদিরা বলে কিন্তু যে আমরা মুসা নবীর উম্মত। কার বলেন বলেন? খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত। এই জন্য আপনাদের বলছি, একটা নবীর নাম বলে যেহেতু নিজেদেরকে পরিচয় দেন, বিশ্বাস করতে পারেন এই দুনিয়াতে অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না, আর রাসূল আর পাঠাবে না, কিন্তু আবাবিল পাঠাবে না। এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই? বলেন বলেন? আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি, আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশপ্ত এই ইসরায়েলের জন্য তুমি আবার একটা আবাবিল ঝাঁক পাঠিয়ে দাও। তুমি যে আমার রহমান আর রহিম, তুমি তো জাব্বার আর কাহার। শুধু রহমান রহিমই দেখাবে না, একটু জাব্বার আর কাহারটা দেখাও। এই পৃথিবীর এই নিকৃষ্ট মানুষগুলোকে তাদের পাপের অপকর্মের শাস্তি আমাদের চোখের সামনে তুমি দাও। বলেন আমি যে কথাটা তুলেছিলাম ওইটা বলছি এবার। আজ আমরা যদি এই শিক্ষাটা নিতে পারতাম, নেতানিয়াহু আজকের এই স্ট্যাটাসটাও দেওয়ার সাহস পেত না। ও নিজেই বলছে, মনে করলাম যে আমি আজ বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা এটা ধ্বংস করে ফেলার পর তাম দুনিয়ার মুসলমানেরা মৌমাছির ঝাঁকের মতো একেবারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু দেখলাম না, সব নীরব। এই জন্য নামাজ সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না, কাতার সোজা করে তাড়াতাড়ি নামাজ শেষ করা লাগবে। এই শিক্ষাটা নামাজ থেকে পাওয়া যায়। 3 নম্বরে, কারো মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, সৎ পাত্র যদি আপনি পেয়ে যান, দেরি করবেন না। অনেকে বলেন না আর একটু বড় হোক, পায়ে দাঁড়াক। এও কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছে? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمْ أَغْنِيَاءُ مِنكُمْ مِنْ فَضْلِهِ। রব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে যদি কোনো বিধবা মেয়ে থাকে অথবা কোনো মানুষ যদি বিবাহের উপযুক্ত হয়, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে, অসহায় থাকে, আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাবগুলো দূর করে দেব। আমি তো দেখেছি বাস্তবে যারা বিবাহের মাধ্যমে অবৈধ কাজগুলো থেকে বিরত থাকার জন্য নবীর সুন্নত মনে করে এটা পালন করে, তাদের রিস্কের ভেতরে আল্লাহ অজানা একটা বরকত দিয়ে দেয়। কথা বলেন? এই যে প্রমাণে মাওলানা রবিউল, পরে জিজ্ঞাসা করেন বিয়ের আগেও কোন অবস্থায় ছিল, এখন আল্লাহরে কত উপরে তুলে দিয়েছে। আমি নিজেও অবৈধ কোনো কাজ কাম করব না, বৈধভাবে আমি জীবন চালাতে চাই। আল্লাহর নির্দেশ, রাসূলের হুকুম আছে, এই মনে করে যদি সত্যি আপনি বিবাহ করতে পারেন, যদি অপারগ থাকেন, যদি অসচ্ছল থাকেন, কোরআন বলছে আপনাকে আল্লাহ নিজের সচ্ছলতা দান করবেন। বাংলাদেশে আজ জেনা, এইটার কারণ আমার মনে হয় এই বিবাহের ক্ষেত্রে গড়িমসি করা। এখানে কন্যা সন্তান যাদের আছে, বিবাহের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন। ও যদি পড়াশোনা করতে চায় করুক, ওর জামাই বাড়ি গিয়ে জামাইয়ের অনুমতি নিয়ে করুক। কারণ মেয়ে যদি বিবাহ না দিয়ে ভাবে চলতে থাকেন যে আরেকটু বড় হোক, আরেকটু হোক। আমার কুষ্টিয়ায় এক দাদা, গ্রাম সম্পর্কের, ওনারে বললাম, দাদা আপনার 2টা মেয়ে, এইভাবে কলেজে যায়, ইন্টারে পড়ে, একটু পর্দা দিয়ে ঢেকে ঢেকে পাঠাতে পারেন না? আমারে বলছে, হামজা কষি মেয়ে। কি কষি মেয়ে? এতটুকু মেয়ের আবার বোরকা পরানো লাগবে? ইন্টারে পড়ে বলে এতটুকু? কমপক্ষে 18-19 বছর বয়স। এক কথা বলছে না, ইন্টারে যারা পড়ে তাদের 18-19 বছর হবে না? 2টাই যেহেতু চমকা মেয়ে। ওনারা বললাম, দাদা আপনি এই কাজ করেন না, দেখেন একটা অঘটন ঘটে যাবে। দোয়া করো, এতটুকু মেয়ের আর কি করবো, বড় হোক। আল্লাহ কয়দিন পরে যে শুনি 2জন আল্লাহর রাস্তায় চলে গেছে।
দুইটা মেয়ে দুইজনের হাত ধরে চলে গেছে। আমি বেড়াতে গেছি, বাড়িতে যে দেখি দুই মুরব্বী দাদা আর দাদি কাঁদতে কাঁদতে চোখ আপেলের মতো হয়ে গেছে। কি দাদা কাঁদেন কেন? কচি মেয়ে এখন কাঁদে। আপনারা কতবার করে বললাম, তখন শুনলেন না। বললেন কচি মেয়ে, ইন্টারে পড়ে তাও কচি মেয়ে। দুইটাকে যদি পর্দা দিয়ে যে বয়স আছে যদি বিবাহ দিয়ে দিতে পারতেন, হ্যাঁ পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স করবে, কোনো অসুবিধা নেই, ও জামাইয়ের আন্ডারে থেকে করবে, অন্তত গোনা থেকে অন্যায় থেকে যদিও বাঁচতে পারে, আমার আল্লাহ ওর জীবনে পরিবারে একটা অভাব থাকলে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে তিনটা প্রমাণ পেয়েছি। তিনটা কাজে দুনিয়ায় দেরি করা নিষেধ, নির্দেশ রাসূলুল্লাহ কার? বলেন বলেন। আজকে থেকে মেনে চলা যাবে না। নামাজের সময় হলে কারোর জন্য অপেক্ষা নেই, সঙ্গে সঙ্গে ফরজ নামাজ শেষ। 2 নম্বরে, মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, পাত্র পেলেই তাড়াতাড়ি শেষ করে দেবে। 3 নম্বরে, যদি কেউ মারা যায়, যদি উপস্থিত পাওয়া যায় যে জানাজা দিয়ে অন্তত এখনই দেওয়া যায়, আর কারোর জন্য দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেবে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 5টা কাজের কথা আজকে আসার সময় আমি গাড়িতে পড়ছিলাম। 5টা বিষয় যদি কেউ দুনিয়ায় মেনে চলতে পারে, কোরআন বলছে তারা জীবনে সফল হতে পারবে। ফালাকতা হামাল আকাবা, ওমা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা, আও মিসকিনান যা মাতরাবা, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, উলাইকা আসহাবুল মাইমানা। ইলা আখির আয়াত। 11 নম্বর আয়াত থেকে সূরা বালাদের আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের জানাতে চেয়েছেন, ফালাকতা হামাল আকাবা। আকাবা মানে গিরিপথ। আকাবা মানে এই লোকটা গিরিপথের দিকে না গিয়ে সহজ সরল পথের দিকে। হে নবী, আপনি কি জানেন গিরিপথ কি আর সহজ সরল পথ কি? সফল হতে হলে জীবনে কি কি করা লাগে মানুষকে আপনি জানেন? নবীজি বলেন না, আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার কাজ করবেন। আজ মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্যে তাম পৃথিবীর মুসলমানেরা আমরা কাজ করছি। এটা নবীজিও করেছিলেন। অনেকে মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, নিজের আয়ত্তে রাখতে চায়, নিজের হুকুম জারি করে তারে রাখতে চায় না। মানুষকে আল্লাহ করেছেন মুক্ত জীবন দেওয়ার জন্য। এজন্য আমরা যারা চাই যে মানুষ মুক্ত থাকবে, মানুষ বিধান যদি মানে হামজার মানবে না আল্লাহর। বলেন বলেন। পৃথিবীতে একটা কুকুরের কথা মানে না, মানুষ হয়ে মানুষের কথা মানবে কেন? মানুষ যদি মানতেই চায়, কার কথা মানবে? মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে এরা সফল হবে। আপনি বলেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, বাংলাদেশে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য নিরপেক্ষভাবে কারা কাজ করছে আপনি বলেন। যারা করছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে। অথবা এতিম মিসকিনদের যারা খাবারের ব্যবস্থা করে, অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের সারা জীবনের চেষ্টা, বলেন তো এদেশে কারা এই কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যায়? আপনি আন্দাজে কথা বললে হবে? আমি তো কোরআনের দলিল দিয়ে বলছি। সফল হতে হলে, সাকসেস হতে হলে, আল্লাহর দৃষ্টিতে যদি আপনি জান্নাতি মানুষ হতে চান, এই 5টা কাজ করাই লাগবে। 1 নম্বরে কি বললাম? মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য কাজ করবেন। মানুষ যদি মেনে চলে তাহলে আল্লাহর আইন মানবে, নাকি আমার বাবার আইন? বলেন, আমার স্বামীর আইন। আজ যারা বলেন যে আমি এই দল করি এই দল করি, আরে ভাই আপনি নিজের দিকে তাকান। আপনি তো বাবার আইন প্রতিষ্ঠা করতে চান, আপনি স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চান। কিন্তু আমরা চাই পৃথিবীতে দাসত্ব করবে মানুষ কার? বলেন বলেন। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকে। আর এই ডাকি তো আমরা দেই নাকি আমার বাবার দিকে ডাকতেছি? ও আমিলা বিহি কি ও আমিলা সালিহান, আর দুনিয়ায় সাধ্য মতো ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে বেড়ায়। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান। কি বলে? বলেন বলেন। আপনি প্রথম দুইটা কথা হয়তো মানতে পারেন, এদিকে তাকান। আপনি আল্লাহর দিকে মানুষকে কম বেশি ডাকেন, আমিও দেখি, আপনিও দেখছেন, ভালো ভালো কাজও আপনি করেন কম বেশি। কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা বাংলাদেশে এখন অনেকেরই নেই। আগস্টের 5 তারিখের আগে তো অনেকের ছিলই না, এখনো পর্যন্ত অনেকে পরিচয় দিতে ভয় পায়। কারণ পরিচয় দিলেই হবে না। কেউ যদি বলে আমি মুসলমান, আমার মেয়ে বেপরদায় চলতে পারবে, কে কথা বলেন না? কারণ মুসলমানের মেয়ে বেপরদায় চলে। কেউ যদি বলে আমি মুসলমান, সে ঘুষ খেতে পারবে, সে সুদ খেতে পারবে। অথচ এখানে কত মানুষ জেনে শুনে টাকা ছেড়ে রেখেছে, টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা 100 টাকা বেশি দেয়। নাকি যশোরে শুরু হয়নি? কারা কারা এলাকায় এই ব্যবসা করছেন একটু হাত তোলেন তো দেখি আপনার সাত মুখটা। ও আপনারা আন্দাজে এক কথা চাপিয়ে দেন, এ তো আল্লাহর ওলি বসে আছে সব, এরা এই কাজ করবে। তারা আসেনি, ঠিক আছে। যদি তাদের কানে যায়, এই মানুষগুলো যদি জানা শোনার পরেও এই গোনাটা না ছাড়ে, ও মরে গেলে ওর জানাজা দেওয়ার দরকার নেই। কারণ জেনে শুনে কেউ যদি কবিরা গোনা করে, ওর আর ঈমান থাকে না। আর বেঈমানের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। সুতরাং যারা সুদ খাচ্ছেন, না খেয়ে মরে যাবেন, কিন্তু সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই কথা। আপনি মায়ের সাথে জেনা করে জান্নাতে যাওয়ার আশা করেন, আপনি পাগল না মাতাল? দুইটাই। আশা করছি এই কাজটা ছেড়ে দেন ভাই। আমি কি বেশি বলে ফেললাম? এটা মনে হয় যশোরে বলা ঠিক হল, কুষ্টিয়ায় বলা ভালো ছিল। আপনার এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আজ আমি মুসলমানের পরিচয় আমি দেবো কি করে? আমার বউ বেপরদা চলে, আমি নিজের সুদের সাথে জড়িত, আমি নিজে আল্লাহর আইনের পক্ষে কাজ করি না, আর আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থা আমার দ্বারা হয়। বলেন বলেন। এখানে এতিম মিসকিনদের, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই অভ্যাস কার আছে? 3 নম্বরে ইয়াতীমান যা মাকরাবা। যদি আপনার নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ এতিম হয়, এটা গুরুত্বপূর্ণ। ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি এতিম থাকে, সেই এতিমের পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, তার খোঁজ খবর নেওয়া। অথচ কত মানুষ আমরা দেখি, খুব ভালো লাগে দেখতে, কিন্তু নিজের আপন ভাই মারা গেছে, ভাইয়ের একটা এতিম ছেলে আছে, একটা এতিম মেয়ে আছে, ভাই যেহেতু মারা গেছে, ভাবিকে বাপের বাড়ি দাঁড়িয়ে দিয়ে, এতিম বাচ্চা দুইটাকে দাঁড়িয়ে দিয়ে সব সম্পদ মিছিল করে নেয়। এরকম মানুষ দেশে নেই। আপনি হয়তো সম্পদের মালিক হতে পারবেন, জীবনে সফল হতে পারবেন না। আপনার এই অবৈধ সম্পদগুলো দুনিয়ায় রেখে যাবেন ঠিক, কিন্তু মারা যাওয়ার পরে এই অবৈধ সম্পদ আপনার যে ছেলে থাকবে, মেয়ে থাকবে, বউ থাকবে, তারা অবৈধ কাজে এগুলো আরো ব্যয় করবে, আর সব বিকাশ হয়ে ফিলাক্সি লোড হয়ে আপনার খবরে যাবে। এখন যদি বলেন আমার তো বিকাশ নাম্বার নেই, এমনি খুলে যাবে। আপনি যদি মরবেন, বিকাশ খুলে যাবে। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাসগাবা। রব্বুল আলামিন বলেন, মিসকিন যারা, অসহায় যারা, ধনী মনি যারা, পথে ঘাটে, রাস্তার ধারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে পড়ে থাকে, এরকম অসহায় মানুষের এই গরমের ভেতরে কত মানুষকে মশায় কামড় দেয়। 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা খরচ করে একটা কয়েল তার পাশে জ্বালিয়ে দিয়েন। এই শীত চলে গেল, একটা কম্বল, একটা মোটা চাদর, একটা জাম্পার, সোয়েটার তার গায়ে চড়িয়ে দিয়েন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। কত টাকা কত দিকে চলে যায়।
এই অসহায় মানুষদের পক্ষে যদি দাঁড়াতে পারতাম, এই যে কত মানুষ ধনী মলিন, এই ঈদে আমার মনে হয় ঈদুল ফিতরে বাংলাদেশের মুসলমানেরা আমরা অনেকে করেছে, কিন্তু অনেকে দেখলাম নাক ছিটকাচ্ছে। আও ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাসগাবা, যারা ধনী মলিন অসহায়, যে মানুষগুলো নিঃস্ব নিস্তব্ধ, এদের জন্য আপনার নির্ধারিত সম্পদ থেকে যতটুকু পারেন যদি পৌঁছিয়ে দিয়েন। এই ঈদে এবার বিভিন্ন জেলায় ঈদগাতে এই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য টাকা পয়সা কালেকশন করেছি, এই জেলায় করেছি, যে যতটুকু পেরেছে। আমার কুষ্টিয়া হালসা, যেখানে আমি নামাজ আদায় করা ঈদের, লাখের উপরে টাকা আমার মুসল্লিরা দিয়ে, ওটা বাংলাদেশ জামাত ইসলামের আমিরের মাধ্যমে আমরা দূতাবাসে পাঠিয়ে ফিলিস্তিনে পাঠিয়েছিলাম। কি হলো, পুরা মাটির সাথে মিশে গেছে পুরা এলাকাটায়। এখন আর তারা আমাদের এই টাকা চাইবে না, এখন তারা আমাদের কাছে আর রসদ চাইবে না, ঔষধ চাইবে না, অক্সিজেন চাইবে না, তারা সব অলরেডি আকাশে জান্নাতে চলে গেছে। আমার ভাইরা 4 নাম্বারটা বলছিলাম, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, দুনিয়াতে যে মানুষগুলো ঈমানের দাবি করবে সঠিকভাবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, দুনিয়ায় যারা সবর এবং রহমের উপদেশ মানুষকে দেবে, এই 5টা কর্মসূচি যাদের জীবনে থাকবে, উলাইকা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে ডানপন্থী। এরা কি? আর ডানপন্থী মানুষগুলো জান্নাতি। আল্লাহ এই 5টা কাজ আমাদের জীবনে যেন সফল করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা মায়েদা 120টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমি পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিপূর্ণ। কি বললাম? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী ইন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাযিল হয় দুনিয়ায়। হযরতে রাসূল জীবনের শেষ ভাষণ যেদিন দিয়েছিলেন বিদায় হজে, ওই দিন ছিল ঈদের দিন। কিসের দিন? ঈদ মানে ঈদুল আযহা, ঈদুল ফিতর না। একদিকে জুমার দিন, যেটা মুসলমানদের কাছে ঈদের দিন, আর একদিকে ছিল হজের দিন, ওইটাও আমাদের কাছে ঈদের মতো। এই 2টা ঈদ এরকম খুশির একটা দিনে আমার আল্লাহ নাযিল করে দিলেন। 1,14,000 কেউ লিখেছে 1,24,000 সাহাবী তার সামনে বসা ছিল। নবীজি ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে দ্বীন ইসলাম আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহর যত নিয়ামত আছে সব আমার আল্লাহ পরিপূর্ণ করার মাধ্যমে শেষ করেছেন। এদিকে তাকান, কথাটা কিন্তু ছোট মনে হচ্ছে, এর ভেতরে অনেক সিগনিফিকেন্স আছে। আল্লাহ তো বলতে পারতেন আমি সমাপ্ত করে দিলাম, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে সমাপ্ত করলাম আমার নিয়ামত। এটা কি? এই যে ভাই যদি পরীক্ষা দেয়, পরীক্ষার জন্য সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। বলেন বলেন, 3 ঘন্টার ভেতরে উনি 80 মার্ক তুলতে পেরেছে, পরীক্ষার খাতা জমা দিয়ে দিল, উনি পাশ করবে না? কথা বলেন না। কিন্তু পরিপূর্ণ হয়নি ওনার পরীক্ষা। উনি যদি 3 ঘন্টার ভেতরে ভুল 100 মার্কের অ্যান্সার দিতে পারত, পরীক্ষাও শেষ, অ্যান্সারও পরিপূর্ণ। এর নাম নি'মাতি। আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমি পরিপূর্ণ করেছি ঠিক, কিন্তু নিয়ামতটা পরিপূর্ণ করার পেছনে কমপ্লিট ভাবে করেছি। এর আগে আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় 1,24,000 নবী রাসূল দুনিয়ায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ কখনোই বলেন না যে আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। শুধু রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের এই 23 বছরের দাওয়াতে এত প্রভাব ছিল, 23 বছরের জীবনে আল্লাহ খুশি হয়ে বললেন, আজকে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তার মানে 1,24,000 নবী রাসূলের এই দাওয়াতি কাজ
তাদের কষ্ট সব যদি এক পাল্লায় রাখা হয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহর মাত্র 23 বছরের কষ্ট দাওয়াত এক পাল্লায় রাখলে আল্লাহর কাছে 23 বছরের জিন্দেগির দাম বেশি। কি করেছিলেন তিনি 23 বছরে? এত যে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠালেন, এক একজন হায়াত পেয়েছে, কেউ 900 বছর, 950 বছর, কেউ 600 বছর, কেউ 250 বছর। তারাও এত কিছু করতে পারে নাই। সেই দুনিয়া থেকে শুরু হওয়া থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূল মিলেও এত কিছু পারে না, যেটা আমাদের নবী মাত্র 23 বছরে কমপ্লিট করলেন। কি করেছিলেন তিনি, আমরা এটা আজকে জানতে চাই। আরো আগে তুলে দিলে অনেক ভালো হতো। বারবার বলছিলাম তোমার নিয়ে চলেন, নিয়ে চলেন। ওরা বলছে 8-10 মিনিট, 8-10 মিনিট, 8-10 মিনিট, এই করে করে বসিয়ে সময়টা নষ্ট করে। আর আদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলেন আমি 3 নম্বরে আমি শুধুমাত্র কেবলমাত্র রাজি হয়েছি ইসলামী দিনের উপরে। 4,500 ধর্মের মানুষ আমরা এখন এই দুনিয়ায় বাস করি, একটা ধর্মের উপরে আল্লাহ মাত্র খুশি আছে, দিনের উপরে, তার নাম আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা মুসলিম, এই ঘটনা যারা শুনতে পাচ্ছেন, দুনিয়াতে 210 কোটি মুসলিম, কিছু না থাক কোনো আফসোস করবেন না। জীবনে কিছু যদি না পান কোনো অসুবিধা নেই, যে দিনটা পেয়েছেন এই দিনের উপরে শুধু আমার আল্লাহ রাজি। পৃথিবীর কোনো দিনের উপরে, ইসলামের উপরে, ধর্মের উপরে আল্লাহ রাজি নেই। এজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একটাই ধর্ম আছে, তার নাম আরো জোরে বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি কেউ যদি মানে, জীবনেও তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হয়? বলেন বলেন। তাহলে মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে যত জাতির বিয়ে হচ্ছে, ওটা কি বিয়ে না জিনা? বলেন, কথা বুঝতেছে? ইসলাম বাদ দিয়ে যদি নামাজ পড়লে নামাজ না হয়, ইসলাম বাদ দিয়ে রোজা রাখলে যদি রোজা না হয়, ইসলাম বাদ দিয়ে রোজা নেই কি? এই যে হিন্দুরা উপোস থাকে, ওরা মনে করে আমরা রোজায় আছি, কিন্তু এটার দ্বারা সওয়াব হবে। খ্রিস্টানরা রোজা রাখে, ওরা ইফতারি করে না। ইহুদিরাও রোজা রাখে, সেহরি করে না। অন্যান্য জাতির লোকেরা রোজা রাখতো, যেমন মরিয়ম আলাইহিস সালাম রোজা রাখতেন। তার রোজার সিস্টেম ছিল খাওয়া দাওয়া করা যাবে, পান করা যাবে, শুধু কথা বলা যাবে না। আমার মনে হয় ওইটা আমাদের দিলে ভালো হইতো না, পারতাম না। অনেক কঠিন আছে, আপনি কি মনে করছেন? 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টায় কথা বলা যাবে না, তাছাড়া খাওয়া দাওয়া করা যাবে, পান করা যাবে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ এই রোজা দিয়েছিলেন, যেহেতু সেই শরীয়ত তাদের জন্য, ওটা আমাদের জন্য না। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে যদি নামাজ না হয়, রোজা না হয়, বিয়ে শাদী না হয়, ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয়। এবার মন খারাপ হয়ে গেল? খারাপ হবে, আমি জানি। খারাপ হলে আমি কি করবো? এই আয়াত বাদ দিয়ে দেবো? ইসলাম বাদ দিয়ে আপনার মন খারাপ হওয়ার কিছু নেই। ইসলাম বাদ দিয়ে আপনি মনে করলেন নামাজ পড়বো, নামাজ যেভাবেই পড়েন ইসলামের কায়দায় পড়া লাগবে। কেউ যদি নামাজ এভাবে পড়ে, আল্লাহু আকবার, যেভাবে তাকানো দরকার ওইভাবে তাকানো লাগবে। কোন দিকে? সেজদার দিকে। এখন যদি কেউ আকাশের ফ্যান গনে, কয়ে তারকা গুনতেছে, এদিকে ওদিকে তাকাচ্ছে, ওই ইসলামের নামাজ হয়েছে? নামাজ হয়েছে, কিন্তু ইসলামের নামাজ হয়নি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখো। তাহলে নবীজি কি নামাজে এদিক ওদিকে তাকিয়েছিলেন? হালকা মশা মেরেছিলেন। হ্যাঁ, নবীজির সাহাবী হযরতে আলী নামাজে দাঁড়িয়েছিলেন, তীর লেগেছিল জিহাদের ময়দানে, খোলা যাচ্ছিল না। নামাজে দাঁড়িয়েছে, টান দিয়েছে, তীর খুলে গেছে, টের পায়নি। নামাজে দাঁড়িয়ে কি মন ছিল আল্লাহর প্রতি বলেন তো? তীর খুলে যায়, টের পায় না। আর আমাদের তীর না, পায়জামা খুলে গেলে টের পেয়ে যাবে। না, নামাজে মন তৈরি করা লাগবে, নামাজের ভেতরে খুশু খুশু নিয়ে আসা লাগবে। সম্মানিত ভাইরা, আমরা যেটা বোঝাতে চাচ্ছি সহজ ভাষা,
যে নামাজ আপনি ইসলাম ছাড়া পড়লে হয় না, বিয়ে ইসলাম ছাড়া বিয়ে হয় না, রোজা ইসলাম ছাড়া রোজা হয় না, রাজনীতিও ইসলাম ছাড়া রাজনীতি হয় না, ওটা দুর্নীতি হয়। অর্থনীতি যেটা, এই যে জাকাত ভিত্তিক অর্থনীতি আজ নেই, এই জন্য সুদ আমাদের উপরে চেপে বসেছে। এই জন্য অর্থনীতিকেও যদি বাঁচাতে চান, এটাও আল্লাহর ইসলাম ছাড়া অর্থনীতি হয় না, ওটা হয় কি? সুদনীতি। পৃথিবীর কোনো কিছু ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা মনে রাখবেন। আল্লাহ বলেন, আমি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি শুধুমাত্র রাজি হয়েছি ইসলামের উপরে। এই জন্য আমরা যেন ইসলামের উপরে আমাদের জীবন চালাতে পারি এবং মরতে পারি, বলেন আমি। মা বোন যারা এসেছেন তাদের জন্য আমার জেলখানায় লিখিত বই, মেয়েদের পারিবারিক জীবন নিয়ে, এটা গাড়িতে পাওয়া যায়, নিয়ে মেয়েকে আর বউকে পড়াবে। স্টেজে কয়েকটা আছে, 50টা মতো আছে, নিয়ে যান, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন কোরআনে কারীম শোনার জন্য দিনের বেলায় যশোরের মানুষগুলো এভাবে আগ্রহ নিয়ে বসে আছে। অল্প কথাই হলেও আমরা মূল কথাগুলো বলে ফেলেছি। মেহেরবানি করে ইসলামের ওপরে আমাদের জীবনটা তুমি চালাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে মুসলমানরা যা সহায়, বিশেষ করে ফিলিস্তিনে, আল্লাহ তাআলা এই অভিশপ্ত জাতি ইহুদিদের থেকে তুমি ফিলিস্তিনকে রক্ষা করবে বলে নবীর মুখ দিয়ে ঘোষণা দিয়েছো। বিশ্বনবী 10টা ভবিষ্যৎবাণী করেছিল এই বাইতুল আকসা নিয়ে, মুসলমানদের দ্বিতীয় কাবেলা নিয়ে। এটা আবার নাকি ঘুরে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের চর্ম চোখে যেন দেখতে পাই ফিলিস্তিন আজাদ হয়ে গেছে। বাইতুল আকসা এই মসজিদটা আবার মুসলমানদের হাতে ফিরে এসেছে। আল্লাহ তাআলা যারা দুনিয়া থেকে বিদায় নিল, এই মানুষগুলোকে শাহাদাতের মর্যাদা দান করো। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা যারা সাজিয়েছে, রব্বুল আলামিন এই মুসলমানদের এলাকায় মুসলমানদেরকে তুমি মঞ্জুর করো। যত মানুষ এলাকায় মাটির নিচে আছে কবরগুলো মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আখিরাতমুখী জীবন তৈরি করে দাও। আল্লাহ স্বামী অবাধ্য আছে যাদের বাধ্য বানাও, স্ত্রী যাদের অবাধ্য আছে আল্লাহ তুমি ফাতেমার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আসরের নামাজ ফরজ, এজন্য আমরা শেষ করে দিলাম। রব্বুল আলামিন যতটুকুই বলেছি, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একটা দিনের উপরে তুমি রাজি, তার নাম ইসলাম। ইসলামে আমাদেরকে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা